সময়ের প্রারম্ভ থেকে মানুষকে একটি প্রশ্ন সদাই পীড়া দেয়, যে তারা নিজের সম্পর্কগুলিতে অধিকতম সুখ আর ন্যূনতম দুঃখ কিভাবে লাভ করতে পারে। আচ্ছা, আপনার সমস্ত সম্পর্ক কি আপনাকে সম্পূর্ণ সন্তোষ দিতে পেরেছে? বিচার করুন। আমাদের জীবন সম্পর্কের উপর দাঁড়িয়ে আছে। এই জীবনের সুরক্ষাও এই সম্পর্কের উপরে টিকে আছে। সেই কারণে আমাদের জীবনের সমস্ত সুখের আধারও এই সম্পর্ক। কিন্তু তবু আমাদের সম্পর্কগুলি থেকেই বেশিরভাগ দুঃখের জন্ম কেন হয়? সর্বদা সংঘর্ষ এই সম্পর্কগুলি থেকেই কেন উৎপন্ন হয়? কখনো বিচার করেছেন? যখন কোনো ব্যক্তি অন্য ব্যক্তির চিন্তাধারা বা কাজকে স্বীকার করে না, তার ভেতরে কোনো পরিবর্তন আনার প্রচেষ্টা করে, তখন সংঘর্ষের জন্ম হয়। অর্থাৎ যত অধিক অস্বীকার তত অধিক সংঘর্ষ, আর যত অধিক গ্রহণ ক্ষমতা ততই অধিক সুখ। এটা বাস্তব নয়? যদি মানুষ স্বয়ং নিজের প্রত্যাশার উপরে অঙ্কুশ টানে, নিজের বিচারধারাকে পাল্টায়, কোনো অন্য ব্যক্তিকে পাল্টানোর প্রচেষ্টা না করে স্বয়ং নিজের ভিতরেই পরিবর্তন আনার প্রয়াস করতে থাকে, তবে কি সম্পর্কতে সন্তোষ লাভ করা খুব কঠিন হবে? অর্থাৎ স্বীকার করে নেওয়াই কি সম্পর্কের বাস্তবিক অর্থ নয়? স্বয়ং বিচার করুন। জীবনের প্রতি ক্ষণ নির্ণয়ের ক্ষণ। প্রত্যেক পদে আগামী মুহূর্তের নির্ণয় করতে করতে যেতে হবে। আর নির্ণয় নিজের প্রভাব রেখে যায়। আজকের নেওয়া নির্ণয় ভবিষ্যতের জন্য সুখ বা দুঃখ লিখে রেখে দেয়। না কেবল নিজের জন্য, নিজের পরিবারের জন্যেও, আগামী প্রজন্মের জন্য বটে। যখন কোনো সংশয় সামনে এসে দাঁড়ায়, মন ব্যাকুল হয়ে যায়, অনিশ্চয়তায় ভরে যায়। নির্ণয়ের সেই ক্ষণ এক যুদ্ধে পরিণত হয়, আর মন হয়ে ওঠে যুদ্ধভূমি। অধিকাংশ নির্ণয় আমরা সংশয় থেকে বার হওয়ার জন্য নিই না, কেবল মনকে শান্ত করার জন্য নিয়ে থাকি। কিন্তু কেউ কি ছুটতে ছুটতে খাবার খেতে পারে? না। তবে কি যুদ্ধে যুঝতে থাকা কোনো মন সঠিক নির্ণয় নিতে পারে? বাস্তবে শান্ত মনে যে ব্যক্তি নির্ণয় নেয়, সে নিজের জন্য সুখময় ভবিষ্যৎ নির্মাণ করতে পারে। কিন্তু নিজের মনকে শুধু শান্ত করতেই যদি কেউ কোনো নির্ণয় নেয়, তবে সে ব্যক্তি নিজের জন্য ভবিষ্যতে কাঁটা বৃক্ষ রোপণ করে। স্বয়ং বিচার করে দেখুন।